এখনো কোন কত কত উত্তর এসছে? 3 আর কি করেছে বলো? স্ক্রিন শেয়ার করো, ফটো তুলে পাঠাও তো, স্ক্রিন শেয়ার ফটোটা তুলে পাঠাও আর দেখি। এখানে লক্ষ্য করে দেখো, এই বিন্দুটাকে আমি সি দিচ্ছি আর এই বিন্দুটাকে আমি ডি দিচ্ছি। এটাকে সি দিলাম, এটাকে ডি দিলাম। তাহলে তুমি সরল করার চেষ্টা করো। এটা এ, এটা সি, এটা ডি, এটা তোমার হচ্ছে বি। এ আর সির মধ্যে কে যুক্ত আছে? এ আর সির মধ্যে আর দেখো এই দুটোর মাঝখানে শর্ট করা আছে, মানে এই বিন্দুটা যদি ডি হয়, এই বিন্দুটাও ডি। তাহলে সি আর ডির মাঝখানে কে যুক্ত আছে? এই আরটা। এই আরটাও কোথায় যুক্ত আছে? এই আরটা, এটাও সেই সি আর ডির মধ্যে যুক্ত আছে। আর এইটা একটা আর এখানে যুক্ত আছে। তাহলে এটা আর, এটা আর, তাহলে সহজ করো জিনিসগুলোকে। এই দুটো যদি সমান্তরালে হয়, এই দুটো যদি সমান্তরালে হয়, তাহলে তুল্যরোধ কি হবে? দুটো আর সমান্তরালে, তাহলে বলো তুল্যরোধ কি হবে? এটা আর, দুটো সমান্তরাল মানে কি? r/2। এটা আর, লক্ষ্য দেখো, এটা r/2 আর আর। কোনটা এ করছো? ও, তুমি কি এই অনুরূপ কোশ্চেন করোনি? প্রীতি কি উপরেরটা করেছো? ও উপরেরটা, আচ্ছা ঠিক আছে, উপরেরটা আগে বলে দিচ্ছি। আচ্ছা এইটা বলে দিই, এটা বলে দেওয়ার পর উপরেরটা বলছি। উপরেরটা তো 3 আর হবে না গো, উপরেরটাও তো দেখো ভালো করে, উপর নিচে শর্ট করা আছে। ঠিক আছে, ওটা বলে দিচ্ছি আমি, তুমি ওই আগে এটা দেখো। এইটা একটু দেখো তো, এটা আমি এই যেটুকু করে দিয়েছি এবার মনে হচ্ছে চলে আসবে, আর মনে হচ্ছে কারো অসুবিধা হয় না। এই লাইনটার পরে এই লাইনটা হচ্ছে মেন, ওটা এটি ইচ্ছা করে ওরকম ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। উপরের ওদের, হ্যাঁ, এ থেকে ডি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই এ থেকে ডি না, হ্যাঁ ঠিক বলেছি। এইটা আটটা হয়েছে, এই আটটা হয়েছে, এইটা বাকি থেকে গেছে। তাহলে এই এ থেকে এই ডি পর্যন্ত একটা রোধ টানতে হবে। তাহলে এটাকে আমি একটু মুছে নিচের দিকে আর করে দিলাম। এই এ থেকে এটা মনে করো বিন্দু, এটা সি ছিল, এটা ডি, এই রোধ। এটা দেখো কি হবে, এটার মান মনে করি আর। কি দাঁড়ালো শেষ পর্যন্ত? এবারে দেখো, তাহলে এই এই আর আর এই r/2 কিসে আছে? শ্রেণীতে। তাহলে এইটা এ বিন্দু, এইটা তোমার যেটা হয়ে আছে ডি বিন্দুতে, আর এইটা দেখো, এই আর, এই r/2, তাহলে আর প্লাস r/2 যোগ করো।
তাহলে এটা কি দাঁড়াচ্ছে আর প্লাস আর বাই টু মানে টু লসাগু, টু আর প্লাস আর মানে থ্রি আর বাই টু। এটা এক শর্টকাটে হলো আর প্লাস আর বাই টু মানে কি থ্রি আর বাই টু। এবারে এই দুটোকে জোড়ো, এই দুটোকে জোড়ো, এই দুটো কিসে আছে সমান্তরালে, এই দুটো মিলে কিসে আছে সমান্তরালে, সমান্তরালে আর আর থ্রি আর বাই টু দুটো কিসে আছে সমান্তরালে, সমান্তরালে সূত্র তুলে ফেলে দাও, সমান্তরাল সূত্র ধরে নিচ্ছি ওখানে এক্স, ওয়ান বাই এক্স সমান এইটা বের করছি আমরা, এটার মান মনে করি এক্স, ওয়ান বাই এক্স সমান তাহলে কি দাঁড়াচ্ছে ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই থ্রি আর ডিভাইড বাই টু, মানে টুর উপরে উঠে গেল, লসাগু করো থ্রি আর লসাগু, তাহলে আর কেটে গেল থ্রি প্লাস থ্রি আর কেটে গেল ওয়ান মানে টু, তখন দাঁড়াচ্ছে ফাইভ ডিভাইড বাই থ্রি আর, তাহলে এক্স এর মান কত হবে থ্রি আর ডিভাইড বাই ফাইভ, তাহলে এক্স এর মান গেল কি থ্রি আর ডিভাইডেড বাই ফাইভ, এটা এ প্রান্ত এটা বি প্রান্ত, তাহলে এই থ্রি আর বাই ফাইভ আর এই আর যোগ করে দাও, থ্রি আর বাই ফাইভ আর আরটা যোগ করে দাও, যোগ করে দিলে তোমার ফাইনাল উত্তর চলে আসবে, তাহলে ফাইনাল যদি আর হয় আর প্লাস থ্রি আর বাই ফাইভ, পাঁচ লসক হবে থ্রি আর বাই ফাইভ, তাহলে ওর যোগফলটা এখানে করে দিচ্ছি, পাঁচ লসক হচ্ছে, পাঁচ লসক হলে ফাইভ আর প্লাস থ্রি আর সমান হচ্ছে এইট আর ডিভাইড বাই ফাইভ। দেখো কার বুঝতে অসুবিধা হচ্ছে বলো, যার যারা বুঝতে পারছি অসুবিধা নেই, যারা বুঝতে পারছি না কুইক রেসপন্সে চ্যাট করো। কোথায় অসুবিধা হলো এই প্রবলেমটা, কারণ অসুবিধা নেই। তাড়াতাড়ি করো এটা, হয়নি কারণ এমন আছে কেউ, হয়নি এমন কেউ আছো, সবার হয়ে গেছে, না হ্যাঁ বলতে হবে না, অনির্বাণ হয়নি, অনির্বাণ তাড়াতাড়ি করো। এবারে অনির্বাণ হয়েছে তো, ঠিক আছে। তাহলে এইরকম করার চেষ্টা করে দেখি একটা, সবার মান আর, প্রত্যেকটার মান আর, প্রত্যেকটার মান আর,
তাহলে এ করো, এটা এ বি তুলনা বের করো। চেক করার জন্য এই সেটা গেলে চ্যাটে গেলে বন্ধু ওই টাচ করে চ্যাট করতে হবে। আচ্ছা, হয়েছে। যা দ্রুত হয়ে যাবে সে সঙ্গে সঙ্গে চ্যাট বক্সে পাঠিয়ে দেবে ফটো তুলে। ঈশান 3R/5 এ করো, ফটো পাঠাও। কি করে করলে এটা বলো একটু। ক্যামেরা মাইক্রোফোনে পারমিশন দেওয়া আছে, ও ক্যামেরাটা অন করে, ব্যাক ক্যামেরা অন করে ও খাতাটাতে দেখা। ও, তো ফটো তুলে দিই না, ফটো তুলে দিতে দেরি হবে, জানি না। ও, ও ঈশান তুমি তাহলে ক্যামেরা অন করে একটু খাতা দেখাও। ক্যামেরা অন করে খাতা দেখাও, কি করে করলে দেখি একটু। তো ঈশান কোথায় গায়েব হয়ে গেল। দেখো আমরা এটার নাম দিলাম একই রকমের সি, এটার নাম দিলাম ডি। তাহলে আমরা এই পয়েন্টটাকে এ পয়েন্ট ভাবছি। এ পয়েন্টে এই জায়গায় কি যেখানে স্পিকার আছে, স্পিকারের সিম্বলের পাশে ক্যামেরাটা ঘোরানোর একটা ওর আগে করুক। দেখো এখানে এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা মনে করি সি পয়েন্ট, এটা হচ্ছে তোমার বি পয়েন্ট, আর এইটা হচ্ছে আমার ডি পয়েন্ট। তাহলে এ আর সি এর মধ্যে এই আরটা আছে, এই আরটা হয়ে গেল। সি আর ডি এর মধ্যে এই আরটা আছে, তো সি আর ডি এর মধ্যে এই আরটা করে দিলে হয়ে গেল। এ আর ডি এর মধ্যে এই আরটা আছে, এই আরটা হয়ে গেল। ঈশান দেখাবে তো, বি আর বির মধ্যে এই আরটা আছে, সি আর ডি এর মধ্যে এই আরটা আছে। এইটা দেখো একটা হুইস্টনের মতো কাজ করেছে। এটা কার মতো কাজ করেছে, হুইস্টন ব্রিজের মতো কাজ করেছে। তাহলে দেখো হুইস্টন ব্রিজের নিয়মটা কি। হুইস্টন ব্রিজের মান হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস যদি হয়। তো দেখো পি বাই কিউর মান কত দাঁড়াচ্ছে, পি বাই কিউ আর বাই আর মানে 1, আর বাই এস, আর বাই এস এর মান কি, সেটাও সেই আর বাই আর সমান হচ্ছে 1। তাহলে পি বাই কিউ সমান কি, আর বাই এস সমান হয়ে যাচ্ছে। পি বাই কিউ সমান আর বাই এস সমান হলে কি হয়, হুইস্টন ব্রিজের শর্ত অনুযায়ী এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, কোনো কারেন্ট না গেলে আমরা ওটা কি ধরবো না হিসেবে।
কি দাঁড়াচ্ছে, এই রোধটাকে উড়িয়ে দেবো পুরো, তো আমি এখানেই উড়িয়ে দিই। তাহলে এবার বলো তুল্য রোধ কেমন হবে? আর দুটো আর শ্রেণীতে আছে, এই দুটো আর শ্রেণীতে আছে কেন? এক প্রান্ত জোড়া আছে, এক প্রান্ত জোড়া তাকে শ্রেণী সমবায় বলা হয়, এক প্রান্ত জোড়া আছে শ্রেণী সমবায়। এই দুটো জোড়া আছে মানে কি হবে বলো? এটা এ বিন্দু, এটা বি বিন্দু। দেখো এই আর 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 যোগ করলে কত হচ্ছে? 2r। এই আর যোগ করলে কত হচ্ছে? 2r। এবার 2r আর 2r সমান্তরালের সমবায় বের করো। 2r আর 2r এর সমান্তরাল সমবায় মনে করি আমি হচ্ছে r। কি হচ্ছে? 1/r সমান 1/2r প্লাস 1/2r। 2r লসাগু 1 প্লাস 1 সমান 2/2r, 2 কেটে যাবে, 1/r সমান, শেষ পর্যন্ত পৌঁছচ্ছে r সমান কি হচ্ছে? ছোট। তাহলে তুল্য রোধ শেষ পর্যন্ত পৌঁছালো কি? বড় আর সমান ছোট আর। চলে যাচ্ছে বারবার। নেহার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। ঠিকই আছে কি দেখবো বলতো? ঠিক আছে, এইটা দেখবো, দেখো ওইটা থেকে না। এই কোয়েলি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না তো? ও, ওই মাহফুজুর রহমানটা ওটা কি ওরে? ইয়ে নেহা কি? নেহা আছো? সে কোথায় গেল? আর ঈশান করছো তুমি, ঈশান এ করো, শেয়ার করতে অসুবিধা হচ্ছে কি ঈশানের? ঈশান স্ক্রিন শেয়ারিং কোনো প্রবলেম হচ্ছে? সাড়া করে না দেখো। মাহফুজুর রহমানটা কে? নেহা তো? পারমিশন দেওয়া আছে। ব্যাক ক্যামেরা অন হচ্ছে না? ব্যাক ক্যামেরা, ও উপরের দিকের, উপরের হচ্ছে। এটা হয়েছে সবার? তাহলে বলো দিনি, যদি এইটাকে শর্ট করা হয়, যাদের হয়ে গেছে তারা এটাকে এরকম শর্ট করে দাও। তাহলে বলো এইটাকে শর্ট করে দিলে এবি তুল রোধ কত হবে? গ্রুপটা গ্রুপটা খুব হোয়াটসঅ্যাপ। সি থেকে বি, যেটা সি থেকে বি মানে হচ্ছে এইটা,
এই যে এইটা আমরা নাম শর্ট করে দিয়েছি। তাহলে এই বি বিন্দু যা, এটা সি বিন্দু রইলো না, এটা বি বিন্দু হয়ে গেল। কেন? মাঝখানে কোনো রোধ নেই। এই রোধটা উড়িয়ে দিয়েছিলাম, এখন এবার এই রোধটা আনতে হবে। এখন এবার ওই রোধটা আনতে হবে। তাহলে এবার দেখো কেউ পারো কিনা। কেউ পারো কিনা দেখো ওটা। চেষ্টা করছে অনির্বাণ, চেষ্টা হচ্ছে তো? সব দেখেছো? গেম ফেম খেলতে শুরু করে দিয়েছে নাকি? রেসপন্স করে না কেউ। অনির্বাণ কই গেল? প্রীতম, ক্যালকুলেশন মাস্টার কোথায় গেল? এই প্রীতম, তাড়াতাড়ি করতে হবে তো। গেম গেম খেলছো নাকি? ফটো তো প্রীতম চাক চাক করে তখন করে দেয়, এখন একটা ফটো তুলে পাঠাবে তো। আর নাহলে ক্যামেরা অন করে দেখাও যে কিভাবে কি করলে। প্রীতম কি প্র্যাকটিস করেছে? ইউনিট টু প্র্যাকটিস করা হয়েছে? বাবা, ছেলে ভালোই যাচ্ছে। তাহলে ভালোভাবে এটা বলো। এটা কি বুঝতে পারা যাচ্ছে এর পরের লাইনটা কি হবে বলো তো প্রীতম? ছেলে নেই। বুঝলাম। দেখতে দেখো আমি করে বলে দিয়ে, ভালো ভালো করে দেখো, এই সি বিন্দুটাকে আমরা কি করেছি? সি বিন্দুটাকে বি বিন্দু করে দিচ্ছি। কেন বিন্দু করেছি? কারণ এখানে শর্ট করা আছে। শর্ট মানে কি? এই তারের কোনো রোধ নেই। তা যদি তুমি বলো এটার রোধ কত, এই তারের রোধের মান হচ্ছে 0। সেই জন্য দুটো বিন্দুর মধ্যে কারেন্ট গেলে কোনো রকম হবে না, রোধের জন্য বিভব পতন হবে না। রোধ নেই তো বিভব পতন হবে কি করে? তাহলে এর পরের লাইনটা আমরা কিরকম লিখতে পারি? এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। লক্ষ্য করে আমরা একটা করে রাখবো, এ আর বির মধ্যে সরাসরি কানেকশন আছে, আর সরাসরি আর কানেকশন করে দিলাম। তারপর দেখো এই এ থেকে ডি, একটা নতুন একটা বিন্দু নিলাম এখানে, এ থেকে ডি, এ থেকে ডি এই যুক্ত করে দিলাম আর। আবার দেখো এইটা এখানে উঠে গেছে, মানে কি? এই বিন্দুটা যদি এখানে তুলে দাও তাহলে ডি বিন্দু আর এই ডি বিন্দু, দেখো লক্ষ্য করে এই একটা করেছি, দেখো এই এ আর বি এই কানেকশনটা হয়ে গেছে। এই এ থেকে ডি মানে এইটাও হয়ে গেছে। ডি থেকে বি, ডি থেকে বি তুমি এরকম যোগ করো, তাহলে এইটা হয়ে গেল। আর হ্যাঁ, কত অ্যান্সার হবে জানি না, জানি না তো কত অ্যান্সার হবে এবারে। হ্যাঁ, ও কত এসছে? কত এসছে? 3/2r, 3/2r, তাই তো? দেখছি আছে কিনা। দেখো কি এইরকম করেছো না অন্যরকম করেছো? এরপরে কি হয় বলো? এই রোধটা কোথায় যাবে? এই রোধটা এই আর এই আরো রোধ, 2r/3। আচ্ছা, এইটাকে বলো এই রোধটা তাহলে কোথায় হবে? দেখো এই বি থেকে ডি কানেকশন, তাহলে বি থেকে ডির সঙ্গে কানেকশন করে দাও। এটা আর সবার, দেখো এবার তো মনে হচ্ছে পেরে যাওয়া উচিত, এবার তো মনে হচ্ছে পেরে যাওয়া উচিত সবাই। কে একজন এ করো, বলো। প্রীতি, 2r/3 এসছে। দেখছি সবারই যদি 2r/3 আসে ভালো। তাহলে এইরকমই কি করার চেষ্টা করি আমি। লক্ষ্য দেখো এরপরের লাইনটা যদি এখানে করি,
এই আরটা কিসে আছে সমান্তরালে, তার মানে এটা এ বিন্দু যদি হয়, এটা যদি বি বিন্দু হয়, ঠিক আছে, হ্যাঁ, এটা এ বিন্দু এটা বি বিন্দু যদি হয়, এর মধ্যে কানেকশন কি করা আছে আর এর, এখান থেকে এই কাজটা করেছে আর এখান থেকে এই কাজটা আছে, এটা হচ্ছে দুটো আর সমান্তরাল মানে কি r/2। দেখো দুটো আর সমান্তরাল থাকলে শর্টকাট নিয়ম হচ্ছে কি তুল্য ধরো ওর অর্ধেক, আর এর অর্ধেক কত r/2, বা তুমি এরকম ভাবে করতে পারো যে সেই 1/r প্লাস 1/r, এটা সমান হচ্ছে 1/r, এটা করলে কি হবে 2/r, তাহলে আর এর মান কত হবে r/2। একই রকম হবে, যে কোনো ভাবে সরাসরি করলে হবে, এমনি করলেও হবে। তাহলে এইটা গেল, এবারে বলো এইটার সঙ্গে এটা কিসে আছে, এই কি করে 2r/3 আসছে, এই আর কিসে আছে বা শ্রেণীতে আছে, এই আর এই r/2 শ্রেণীতে আছে, শ্রেণীতে আসলে কি হবে যোগ হবে আর ইন প্লাস r/2, তাহলে এটা 2r/5 ওই ফাইনাল অ্যান্সার ঈশান, 2r/5 কি ফাইনাল অ্যান্সার? আচ্ছা দেখছি, তাহলে এখানে আর r/2 যোগ করলে কি হবে 2 লসক হচ্ছে, এখানে 2 যদি লসক হয় তাহলে তোমার হচ্ছে 2r প্লাস r মানে 3r ডিভাইড বাই 2, 3r/2, 3r/2 আর rটা সমান্তরাল হবে, 3r/2 আর rটা সমান্তরাল হবে। প্রীতি কোথায় ভুল গিয়েছিল বলো তো, একটু স্পিকার অন করে বলো কোন জায়গায় তুমি ভুল করেছিলে, 2r/3 কেন এলো, এটা করলে কি আসবে তাই? আচ্ছা দেখছি কি করা যায় এখানে, কারণ এই দুটো দেখো এই দুটো মিলে তো একটা হয়ে গেল, মানে কেমন হচ্ছে, মানে এই আর রোধ আর এই তোমার এ বিন্দু বি বিন্দু, এটা তোমার হচ্ছে আর, কথা না, এটা আর আর এটা হচ্ছে 3r/2, এটা সমান্তরালে করে দাও, সমান্তরালে করে তুল্য মনে করি হচ্ছে আর, তাহলে 1/r প্লাস 3r/2, লসগু হচ্ছে 2 ইন্টু আর, আর আর কেটে যাচ্ছে, 2 2 2 কেটে যাচ্ছে আর, ও এটা তো 1/r প্লাস 1/3r/2, এটা তোমার হচ্ছে 3r লসগু, 3r লসগু হলে তোমার আর আর কেটে গেলে এখানে 3, 3 আর কেটে গেলে এখানে তোমার 2, এটা 5/3r, তাহলে আর এর মান হচ্ছে 3r ডিভাইড বাই 5। অনির্বাণ দেখা যাচ্ছে না, এখন দেখো কোনটা দেখতে অসুবিধা হচ্ছে, আলো কম বলে মনে হচ্ছে নাকি, রেসপন্স করে এখন দেখো দেখা যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম, তোমার আমাদের 5G থাকে, ঘুরে আছে, এখন দেখো দেখা যাচ্ছে, অনির্বাণ বলো, এই প্রীতি কোথায় ভুলে গিয়েছিল গো, কোন জায়গায় ভুল গিয়েছিল বলো,
এবারে দেখো এই ও আগেরটার মতো করেছিলে? আচ্ছা আচ্ছা। না, এখন যেটা হয়েছে বুঝতে পেরেছো তো প্রীতি? হুম। বাকি আর কারোর কোনো সমস্যা আছে বলো, এটা নয় মুছে দেবো এবার। যাদের হয়ে গেছে তারা এইরকম ভাবো, এইটাকে শর্ট করে দেবো। এইবার বলো উত্তরটা কি একই আসবে? অবশ্যই একই রকম আসবে না। এবারে যেটা বললাম এটা চেষ্টা করো। সবার লেখা হয়ে গেছে তো? যাদের হ্যাঁ লেখার দরকার নেই, যাদের হয়নি তারা না লেখো। মুছে দিই। হুম। তাহলে এটা এবারে এইটা বলো কি হবে? ভালো দেখো একটু ফারাক আছে। এইটা পুরো শর্ট করা ছিল এই পর্যন্ত, এখন শর্ট করা আছে এই পর্যন্ত। তাহলে ছবিটা একই রকম হবে না। তাহলে এ বিন্দু এটা, এটা সি, এটা ডি, এটা বি। তাহলে এ থেকে সি এই আর ওম আছে, সি থেকে ডি আর ওম আছে। ভালো করে দেখো, এই সি থেকে ডি একটা আর ওম থাকলে কি হবে? এই সি থেকে এই ডির মধ্যে একটা শর্ট করা আছে। তাহলে এইটার কারেন্টটা এখানে এসে এখান দিয়ে চলে যাবে, এখান দিয়ে কোনো কিছু যাবে না, কেন এটা শর্ট করা আছে। তাহলে সি আর ডির মধ্যে এটা থাকলেও ধরা যাবে না, তোর মধ্যে কোনো কারেন্ট যাবে না। তাহলে বাকিগুলো দেখো, এ আর ডির মধ্যে আর আছে, এ আর ডির মধ্যে আর আছে। এখানে বি আর ডির মধ্যে কে আছে? বি আর ডির মধ্যে আর আছে। দেখো এইরকম টাইপস এর হবে। তাহলে যদি এরকম হয় প্রত্যেকের মান আর, এবার তাহলে বলো কে পারবে দ্রুত বলো উত্তর কি আছে, এরপরে লাইনগুলো তো করা উচিত। উজান 3r/2, 3r/2। আর কেউ কি বলছো?
আর কারো আসেনি? মইনুল কোথায় গেল? মইনুল, ঈশানীও আসেনি। হয়নি আর কারোর? উম, উজান, উম, তাহলে দেখো এর পরের লাইন ধরে তো খুবই সহজ হবে। বাকিরা কেউ কিছু করছো না কেন? এই দুটো করে দিয়েছি, এর পরের লাইন গুলো তো এমনি হওয়া উচিত। দেখো এই সি বিন্দু এই সি বিন্দু সমান, তাহলে এইটাকে মনে করো না নেই, তাহলে এইটাকে পুরো খুলে নিয়ে দাও। আমি মুছে করেছি, তোমরা পরের লাইনে করো। খুলে দাও না এই লাইনে। তাহলে এই দুটো রোধ কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে তুল্য রোধ কি হবে? সমান্তরালে তুল্য রোধ R/2 এক্ষুনি করলাম, দুটো আর মানে অর্ধেক হয়ে যাবে, আর তার সঙ্গে এই একটা আছে, তাহলে 3R/2 হবে, একদম সিম্পল। 3R/2 মানে তুল্য রোধ R সমান R/2 প্লাস R, মানে 3R/2। বুঝতে পেরে গেছে? এখানে এবারে এই স্লাইডটা দেখাতো, 14 নম্বর কোশ্চেনের স্লাইডে দেখা, 14 নম্বর কোশ্চেন। অনির্বাণের নেটওয়ার্ক প্রবলেম খুব জোরদার। দেখো ওই ছবি দেখতে পাওয়া যাচ্ছে তো? প্রদত্ত উপায়ে 1 ওহম ও 2 ওহম রোধ দ্বারা একটি অসীম বর্তনী গঠন করা হলো। নগণ্য অভ্যন্তরীণ রোধযুক্ত 6 ভোল্ট বিভবের একটি ব্যাটারিকে এ ও বি বিন্দুর মধ্যে লাগানো হলো। এ ও বি বিন্দুর মধ্যে কার্যকরী রোধের মান ওহম এককে কত? মানে ভোল্টেজটা দিয়েছে কিন্তু কাজের কাজ কিছু দেয়নি। আমি পরে বলি ভোল্টেজ দিয়ে কারেন্টটা কিভাবে বের করতে হবে। আপাতত তুল্যরোধটা বের করো। তুল্যরোধটা কেমন ভাবে সময়টা আছে বলতো? 6 ভোল্টের সঙ্গে 1 ওহম আর 2 ওহম, সমান্তরালে যেগুলো আছে সব 2 ওহম করে, আর শ্রেণীতে যেগুলো আছে সব ওই উপরে যেটা আছে সব 1 ওহম করে। এবার দ্রুত রেসপন্স করো। ঈশানের দেখতে অসুবিধা হচ্ছে না তো? স্যার ডি কি করে, কি ডি উত্তরটা কি জন্য?
আরে ও উত্তর বললে হবে না, তুমি ফটো তুলে পাঠাও দেখি। স্ক্রিন শেয়ার করো, ফটো তুলে পাঠাও। হুম, দেখো হোয়াটসঅ্যাপে ফটো পাঠালে আমার একটু মুশকিল গো। এখানে ঈশান ততক্ষণ তাহলে প্রভাব মাত্রাটা বের করো, বর্তমানে প্রভাব মাত্রাটা। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে হচ্ছে একটা বর্তনী আছে। এরা চলছে, প্রত্যেকের রোধ এটা এক, এটা দুই, এটা এক, এটা দুই, এটা এক, এটা দুই, এরকম ভাবে চলছে। ঠিক আছে, এইটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, এখানে একটা 6 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া আছে। নড়ছিস কেন? তুল্য রোধ না, এটা অসীম বর্তনী তো। এই দেখো এক লাইন দেখলাম বলছি, এটা অসীম ভাবে, মানে এটা আপ টু ইনফিনিটি চলছে। হ্যাঁ, তাহলে এটা তোমার 6 ভোল্ট নিতে হবে। যখন তোমার কোনো অসীম বর্তনী থাকে, একটা চেন বাদ রাখতে হয়, একটা চেন বাদ রাখবে, এই এক এই দুই, একটা চেন বাদ রেখে বাকিটা ধরে নেবে তুল্য রোধ আর। টোটাল বর্তনীর তুল্য রোধ হচ্ছে আর। কিন্তু যখন আমরা ফাইনাল বের করব, একটা চেন বাদ দিয়ে পুরোটা ধরে নিলে আর। এবারে আবার তুল্য রোধ বের করবো, এই দুটো কিসে আছে, সমান্তরালে। তাহলে এটা 6 ভোল্ট, এটা 1 ওহম, এটা 2 আর বা 2+R, এটা 6 ভোল্ট। এবারে এইটার এই 1 ওহম আর এটা কিসে আছে, সমান্তরালে আছে, এটা শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে। তাহলে আবার ওটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 1+2R ডিভাইড বাই 2+R, 6 ভোল্ট। আমরা এখন ওই শুধু 6 ভোল্টের নামে লিখছি, তুলে বের করছি তো একেবারে ওই করবো আর কি। প্রবাহ মাত্রা 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে বলো তো এই 2 ওহম দিয়ে কত কারেন্ট যাবে? ইজনের জন্য কোশ্চেন থাক, এই 2 অ্যাম্পিয়ার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে? তাহলে এবার দেখো, টোটাল এরকম নয়, তাহলে আমরা টোটাল বর্তনীর তুল্যরোধ কত ধরেছিলাম, আর আবার তুল্যরোধ ভাবে এসছে এটা, দুজনে কি হবে, সমান হবে। তাহলে আর সমান, ভালো করে এটা বোঝো, এমনি বর্তনীটা পুরো একটা অসীম সমবায় ছিল, একটা চেন বাদ দিয়ে তুল্যরোধটা ধরে নিয়েছিলাম আর, না বর্তনীর তুল্যরোধ ধরে নিয়েছিলাম আর, একটা চেন বাদ দিলেও তো সেটা অসীম হয়, সেই জন্য
এইটাও আর সঙ্গে হচ্ছে এটাকেও আর ধরেছিলাম, সেকেন্ড থেকে একটা ইকুয়েশন বানিয়েছি, গুলো ধরে নিচ্ছি, ধরে আছে আর এইটা মানে হবে 1 প্লাস 2r ডিভাইড বাই 2 প্লাস r। তাহলে ক্যালকুলেশন করো 1 প্লাস 2r ডিভাইড বাই 2 প্লাস r মাইনাস r সমান হচ্ছে 0। ক্যালকুলেশন করো, তাহলে বা 2 প্লাস r লসাগু, এখানে কত হবে 2 প্লাস r প্লাস 2r মাইনাস আর সঙ্গে এটা গুণ হবে মাইনাস 2r মাইনাস r স্কোয়ার সমান 0। তাহলে 2r আর 2r কেটে গেল, তাহলে কোনাকুনি শূন্য নিচে কিছু নেই মানে কিছু 1 আছে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 0 সমান 2 প্লাস r মাইনাস r স্কোয়ার। এবারে আনো r স্কোয়ার মাইনাস r মাইনাস 2 সমান 0। এটাকে তুমি এ করো, মিডিল মিডিল টার্মে করো, মিডিল টার্মে করো, মিডিল টার্মটা কি হবে, এই সূত্র না এ স্কোয়ার মাইনাস 2 হচ্ছে না, তাহলে আর স্কোয়ার 2 1 কে 2 মাইনাস 2r প্লাস r মাইনাস 2, আর লসগু হলে কত হবে আর মাইনাস 2, আর এখানে এক কমন নিলে আর মাইনাস 2, তাহলে হলো কি আর মাইনাস 2 আর প্লাস 1 সমান 0। তাহলে আর এর মান এবার হলো 2 আর আর এর মান মাইনাস 1, মাইনাস 1টা তো অগ্রাহ্য, তাহলে আর এর মান এসে গেল 2। হয়েছে, এবারে বর্তনীর প্রবাহ মাত্রাটা, বর্তনীর প্রবাহ মাত্রাটা যেটা দেখো টোটাল বর্তনীর তুল্যরোধ শেষ পর্যন্ত কি পেলে 2, বর্তনীর তুল্যরোধ পাওয়া গেল কত 2, মানে এরকম ভাবে লিখতে পারো যে একটা 6 ভোল্ট ব্যাটারির সঙ্গে 2 ওহম রোধ যুক্ত আছে, এটা 6 ভোল্ট, তাহলে ওহম বাবুর সূত্র অনুযায়ী দেখো এটা একটু দেখতে হয়তো অসুবিধা হবে, তাহলে এ কি হবে ভি, ওহম বাবুর সূত্র অনুযায়ী ভি সমান আই আর, তাহলে আই সমান ভি বাই আর, ভি এর মান 6 ভোল্ট আর এর মান 2, মানে 3 অ্যাম্পিয়ার হচ্ছে তোমার প্রবাহ মাত্রা। 3 অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রা। আমি জানতে চেয়েছিলাম ঈশানের যে এই 2 ওহমের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত, বের হয়নি, কেসিএল ফেল না, কেসিএল ফেললে তো হয়ে যাবে, বুঝলাম 1.5 অ্যাম্পিয়ার, ঠিক বলেছে, কেন
1.5 অ্যাম্পিয়ার কি হলো? 1.5 অ্যাম্পিয়ার কি হলো বলো? এই সার্কিটটা দিয়ে দেখাও যে বর্তনীর মোট প্রবাহ মাত্রা তো 3 অ্যাম্পিয়ার। তাহলে এবারে দেখো এইটার দিকে নজর দাও, এইটার ভিতর দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এরকম যাচ্ছে। তাহলে কারেন্ট এখানে এসে এইদিকে আর এইদিকে ভাগ হয়ে যাবে। এই রোধটা কত? এটাও তো আমাদের 2 বেরিয়েছিল, তুল্য রোধ দেখো, তুল্য রোধ 2 বেরিয়েছে। তাহলে এটাও 2। তাহলে এই রোধ যদি সমান হয় তাহলে প্রবাহ মাত্রা কি হবে? রোধ সমান মানে তার বাধাটাও সমান, মানে প্রবাহ মাত্রা কি হয়ে যাবে? অর্ধেক অর্ধেক হয়ে যাবে। মোট যদি 3 অ্যাম্পিয়ার হয় তাহলে তার অর্ধেক কত হবে? 1.5 অ্যাম্পিয়ার। অর্ধেক অর্ধেক সবসময় হয় না, এখানে রোধ দুটো যদি সমান হয়, সেই সমান বলেই কিন্তু তবে অর্ধেক অর্ধেক হলো। এটা 2 ওহম, এটা যদি 4 ওহম হতো তাহলে এটা কিন্তু 2:1, মানে এইদিকে 2 অ্যাম্পিয়ার হতো, এইদিকে 1 অ্যাম্পিয়ার হতো। রোধের উপর নির্ভর করে আইনস্টাইন কি বলছো, গোটা বর্তনীর আই থেকে একটা পার্ট 2R কে দেবে। 2R বলতো মানে দুটোই তো দেখো, এইটা হচ্ছে তোমার 2 ওহম ছিল, এইটা তোমার তো আর ছিল, আর মানেই তো বেরিয়েছে আবার 2। সেই জন্য আমরা এটাও 2 ধরছি, এটাও 2 ধরছি। তাহলে দুটোর রোধ সমান, দুটো রোধ সমান হলে তার কি হয়? প্রবাহ মাত্রাটা সমান সমান হবে। প্রবাহ মাত্রা ওটাতে অর্ধেক, এটাতে অর্ধেক, তার মানে সমান সমান মানে কি, মোট জিনিসের দুভাগে ভাগ করে নেবে না। বুঝতে পারা গেছে? এবারে এটা করো, আর একটা কোশ্চেন। আঠারো তার মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা কত হচ্ছে? আই সমান 10 + 6 t² অ্যাম্পিয়ার। 2 সেকেন্ড সময়ে পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত আধানের মান কত হবে? 36 কি করে হলো? কিউ সমান ইন্টিগ্রেশন আই ডিটি, হ্যাঁ ঠিক আছে। লিমিট ফিমিট বসিয়ে এত তাড়াতাড়ি হয়ে গেল? লিমিট বসিয়েছো? বাবা, রকেট।
আর একটা স্ক্রিন শেয়ার করো উপরেরটা। তো দেখো ওটা ঠিকই বলেছো। এমনি নর্মাল সূত্র কি আই সমান কিউ বাই টি। উনিশ না, 18 অনুরূপ। আচ্ছা আমরা একটু ক্যামেরাটা অন দিয়ে, ক্যামেরা একটু দিয়ে, হ্যাঁ, দিয়ে দাও। দাও এটা একটু বোঝা যাচ্ছে। হ্যাঁ, ক্যামেরা ক্যামেরা আই সমান কিউ বাই টি, তাহলে কিউ সমান কি হয় আই ইন্টু টি। কিউ সমান আই ইন্টু টি, কিন্তু এখানে পরিবর্তনশীল বলেছে তো, ওই জন্য কিউ পেতে গেলে ইন্টিগ্রেশন লিমিট থাকবে আই ডিটি। এখানে আই এর মান বলেছে কত, 10+6 t² ডিটি, 0 থেকে হচ্ছে 2 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশনে দেখো, 0 থেকে 2, 10 ডিটি একটা হলো, আর একটা 0 থেকে 2, 6 t² ডিটি হলো। ইন্টিগ্রেশন 0 থেকে 2, 10টা ধ্রুবক সংখ্যা, 10টা বাইরে বেরিয়ে গেলো, একেবারে করে দাও। 10টা বাইরে বেরিয়ে গেলো, আর ডিটির ইন্টিগ্রেশন কত হয়েছে টি, তার লিমিট বসবে 0 থেকে 2। আর এখানে 3/3, 0 থেকে, দেখো লিমিটটা বসিয়ে দাও। 10, 2 - 0, 3 আর 6 কেটে দাও 2, 2 গেল, 2 এর কিউব মাইনাস 0 কিউব, 10 আর 2 গুণ করলে কত হয় 20, আর 2 এর কিউব কত 8, আর 2 কত হচ্ছে 16, 36। পরের থাক, এটা কোনো ওই স্ক্রিনটা এখানে খুলে স্ক্রিনশট করে নাও, দেরি হচ্ছে, দেরি হচ্ছে। এর পরের স্লাইডটা আমি দিচ্ছি। হুম, এই দেওয়ার চেষ্টা করো। কোশ্চেনটাতে বলেছে একটি পরিবাহীর মধ্য দিয়ে I সমান 4 পাই সাইন পাই টি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলতে থাকলে টি সমান 0 থেকে টি সমান 1 সেকেন্ড ব্যবধানে এবং টি সমান 1 সেকেন্ড থেকে টি সমান 2 সেকেন্ড সময়ের ব্যবধানে প্রবাহিত আধান হবে।
বলো। একদম একই রকম হবে। দুটো উত্তর চেয়েছে, দুটো করতে হবে না, 0 থেকে 1টা আগে করো। অমৃতদা বুঝতে পারা যাচ্ছে তো? 8 কুলাম। অমৃতা কি ঘুমিয়ে পড়লো? হ্যাঁ 8 কুলাম আছে। তো এটা করো, ওই 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডটা করো। সৌমি বোঝা যাচ্ছে তো? এদের সাড়া নেই, সব ঘুমাচ্ছে মনে হয়। সোমু, কৌশিক। হ্যাঁ সোমু ঠিক আছে, এতক্ষণ পর। হ্যাঁ -8। জয়শ্রী, অসুবিধা হচ্ছে না তো? উত্তর বলতে হবে না, উত্তরগুলো শুধু আমাকে কিভাবে হচ্ছে সেটা দেখতে হবে আর কি। কি বলেছি বুঝতে পেরেছো? তাহলে এখানে একদম একই রকম, দেখো আই সমান, আমি আর কি করছি, ডাইরেক্ট কিউ সমান দেখা যাবে না বলে, কিউ সমান ইন্টিগ্রেশন আই ডিটি, 4 পাই সাইন পাই টি, 4 পাই সাইন পাই টি, এত এটা ডিটি, 0 থেকে 1 সেকেন্ড। তাহলে 4 পাই বেরিয়ে যাবে। সাইনের সাইনের ইন্টিগ্রেশন কি হবে?
cos pi t ডিভাইডেড বাই পাই, লিমিট বসবে 0 থেকে 1, এই পাই পাই কেটে গেল, -4 cos pi টির জায়গায় একবার বসবে 1, আর cos pi টির জায়গায় একবার বসবে 0। -4 cos pi এর মান কত, মানে cos 180 ডিগ্রি এর মান কত, -1, মাইনাস cos 0, cos 0 এর মান কত 1, তার মানে -4 ইন্টু -2, মানে -2 গুণ করে হয়ে গেল +8। একদম একই রকম হবে, শুধু ইন্টিগ্রেশনের লিমিটটা পরেরটার জন্য চেঞ্জ হয়ে যাবে, 1 থেকে 2 হবে। একদম একই রকম হবে ইন্টিগ্রেশনের জন্য, লিমিট খেলেই চেঞ্জ হয়ে যাবে। আধানের একক কি হবে, কুলম্ব হবে। এই যে আমি যেগুলো পাঠিয়েছি সেগুলো করা হয়েছে। এই একের কোশ্চেনটা আটের কোশ্চেনটা আমি যেগুলো পাঠিয়েছিলাম, মিটার স্কোয়ার ভোল্ট সেকেন্ড, ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স হবে, দেখে নাও স্ক্রিন শেয়ার হয়েছে। এই কোশ্চেনের চেষ্টা করো। দেখো n সংখ্যক একই প্রকার রোধক যাদের প্রত্যেকটির রোধ R যদি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করা হয় তবে তাদের তুল্যমান রোধ হবে x ওহম। তাহলে এদের সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে y ওহম। আর x আর y এর মধ্যে সম্পর্ক। ফার্স্ট অপশন কি করে এলো বলো একটু। একদম গুণ গুণ, হ্যাঁ গুণ করলেই হয়ে যাবে তাই না, সমীকরণ দুটোকে গুণ করলে হয়ে যাবে বলো। সবার কোশ্চেন তোলা হয়েছে, হ্যাঁ বলার দরকার নেই, না জানা সমস্যা না বলো। ঠিক আছে ঠিক আছে, কোশ্চেন কপি করো, কপি করো, তা- বলছি। এবার আবার বাম তো গেল, এবার ফোনটা নিয়ে করতে হবে, ওই অনেক কটা যন্ত্রপাতি লাগছে তাই না। মিটিংটা এইসব করা একটু শিখে নিতে হবে, এইগুলো শিখে নিতে হবে। আমার ফটোগুলো দেখ এরকম, যত খুশি জুম করলে কিচ্ছু হবে না। ফটোটাই যত খুশি জুম করলে কিছু হচ্ছে না।
পরিষ্কার হয়ে যাচ্ছে ইয়ের থেকে পিপিটি করে বড় করা হলো না, বড় করার থেকে এরকম করে দেওয়াটা ভালো। সেটা আমার জুম করে নেবে, ফোনে ছোট স্ক্রিন জুম করে নেবে। দেখো কোশ্চেনটাতে বলেছে কি অনেকগুলো রোধ আছে, n সংখ্যক রোধ, আমি জানি না কত সংখ্যক, এরকম অজস্র রোধ আছে, তার শ্রেণীতে যোগ করা হয়েছে। শ্রেণীতে যোগ করে তুল্য রোধের সূত্র কি হয়? আর সমান R1 প্লাস R2 প্লাস 1 চলছে। তাহলে এখানে তুল্য রোধের মান কি বলেছে শ্রেণীতে? x নাকি? শ্রেণীতে বলেছে হচ্ছে x, হ্যাঁ x। তাহলে x এর মান কি বলছে দেখো, r প্লাস যত আপ টু n পর্যন্ত চলছে, তাহলে তো জানি x সমান তাহলে কি হবে n ইন্টু r। আর সমান্তরাল সমবায়ে তুল্য রোধটা কি হবে? সমান্তরাল সমবায়ে তুল্য রোধ বলে দিয়েছি y, তাহলে 1/y সমান 1/r প্লাস 1/r প্লাস সমান চলছে। দেখো অনেকগুলো রোধ আছে, আমরা সেই সময় তুল্য রোধ জানি কি r সমান r1 প্লাস r2 প্লাস চলছে, তার তুল্য রোধ বলে দিয়েছি x। x এর মান কি হবে r প্লাস r আপ টু n পর্যন্ত চলছে, তাহলে সেটাকে আমরা x সমান তাহলে কি বলতে পারি, অনেকগুলো আর যোগ করলে, দুটো আর যোগ করলে 2r, তিনটা যোগ করলে 3r, তাহলে অনেক n সংখ্যক আর যোগ করলে কত হবে nr। আর সমান্তরাল সমবায়ে দেখো তুল্য রোধ বলে দিয়েছে y, তাহলে 1/y সমান 1/r প্লাস 1/r প্লাস ডট ডট আপ টু n পর্যন্ত চলছে, তাহলে 1/y সমান কি দাঁড়াবে n/r। দেখো আর 1/r যোগ করলে কত হয় 2/r, তাহলে n সংখ্যক যোগ করে কি হবে n/r। তাহলে y এর মানটা কত আসছে r/n। তাহলে x আর y যদি গুণ করি আমরা, x y গুণ করলে x এর মান কি nr, আর ওটার মান হচ্ছে r/n, n কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি সূত্র আসছে r স্কোয়ার সমান হচ্ছে xy, কিন্তু তাহলে r সমান কি এসছে √xy। এগারো নম্বর কোশ্চেন থেকে শেয়ারিং করতে হবে বা করুন, করুক করুক, রেডি কর। শেয়ার হয়ে শেয়ার হয়ে না, বার করুন রেজাল্টটা ঠিক আছে। ওই আমি বারো মিনিট পর দেবো। হয়েছে তোমার? বাকি আছে কেউ? পরের স্ক্রিনটা শেয়ার কর। এদিকে অফ করতে হবে, এখান থেকে শেয়ার করতে গেলে অফ করতে হবে। এটা করো, 100°C উষ্ণতার একটি বাতির ফিলামেন্টের রোধ দেওয়া আছে, যদি রোধের উষ্ণতা গুণাঙ্কের মান 0.005 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হয়, তাহলে
কোন উষ্ণতায় রোধটির মানটা 200 ওহম হবে? চেষ্টা করো। কার কার সূত্রটা মনে আছে? কুইক রেসপন্স করো তো, স্পিকার অন করে বলো কার কার সূত্রটা মনে আছে। সূত্রটা কার কার মনে আছে বলো, সময় চলে গেলে ভাবো গন্ডগোল। কারোর মনে নেই? কারোর মনে নেই? হুম, হ্যাঁ প্রীতি, ঠিক আছে। ফেলে দাও, সূত্র ফেলে দাও, দিলে হয়ে যাবে। তাহলে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত রোধ হয় জানি না। তাহলে আমরা ধরে নেবো, তাহলে আমরা লিখবো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রোধ R0, আর নির্ণয় উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস। তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সূত্র কি হবে? R0 1 প্লাস আলফা ইন্টু টি, আর R অফ 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দেয়া আছে রোধ R0 1 প্লাস আলফা ইন্টু 100, অনুপাত করে দাও RT বাই RT বাই R100 সমান R0 কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস আলফা ইন্টু টি ডিভাইড বাই 1 প্লাস 100 আলফা, 1 প্লাস 100 আলফা। তাহলে RT এর মান কত? RT এর মান 100, R0 এর মান দেওয়া আছে 100, 1 প্লাস আলফার মান দেওয়া আছে, আলফার মান আর বসাবো না, আলফা টি, এখানে 1 প্লাস 100 আলফা, কোনাগুনি গুণ করে দিই, এইগুলো আগে করো, 1 প্লাস আলফা ইন্টু টি সমান 2 প্লাস 200 আলফা। হ্যাঁ, প্রীতমের 300 কি করে এলো বলতো? প্রীতম, প্রীতম শোনা যাচ্ছে? দেখো, সে গায়েব হয়ে গেছে। 400, ঠিক আছে, দেখা যাক কি আছে। প্রীতম 300 বলছে, বাকি সবাই 400। ঈশান, প্রীতি, তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি, এটা এবারে চলে আসি, আলফা ইন্টু টি মাইনাস 200 ইন্টু আলফা, এটা 2 মাইনাস 1, আলফা কমন নিলাম, টি মাইনাস 200 ইজ ইকুয়াল টু 1, টি মাইনাস 200 সমান 1 বাই আলফা, তাহলে 1 বাই আলফার মান 1 বাই 0.005, দশমিক তুললাম,
তাহলে করে দিলাম 3 শূন্য হাজার, এই শূন্যের কোনো দাম নেই, 5 দুগুণে 10, 200। তাহলে ঠিক মান কত হবে? 200 প্লাস 200। প্রীতম, নেটওয়ার্ক প্রবলেম হোক, এখন নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে, বলো 300 কি করে উত্তর হবে বলো। ঠিক আছে, এবার আমি এক একটা আসছে এবার। অনুপ্রবাহ বেগ হুম দেখুন স্টপ করুন। তাহলে এবার এইটা বের করো। জানি আমি করবো বলে। দেখো একটা তামার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 2.5 ইন্টু 10⁻⁷ মিটার স্কোয়ার, এবং এর মধ্য দিয়ে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহিত ইলেকট্রনের তাড়না বা বিচলন বেগ হবে, মানে কত হবে আর কি। দেয়া আছে পরিবাহিত ইলেকট্রনের ঘনত্ব, 9 ইন্টু 10⁻28 মিটার টু দি পাওয়ার -3। এবার বলো, এখানে যদি তুমি বিচলন বেগের সূত্রটা না জানো, মানে ওই তাড়না বা বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা যার নাম ড্রিফট ভেলোসিটি, ওর যদি সূত্রটা আমাদের জানা না থাকে তাহলে কিন্তু এ হবে না। চেষ্টা করো। এটা বলো। সাউন্ড আছে।
এটা বলে দিয়েছি। কেমন শুনতে পাচ্ছি আমার? শুনতে পাচ্ছি তো? স্ক্রিনে হুম হুম। সবার কোশ্চেন তোলা হয়েছে? তাহলে এটা দেখো, সূত্রটা বলো। কোন সূত্র দিয়ে ওটা আসবে? কেউ বলছো না কেন? ঈশান, I সমান NE NA VE। হুম, হ্যাঁ ওটাই তো। I সমান NE A VD। VD হচ্ছে তাড়াবেগ, তাহলে VD সমান, এগুলো করতে হবে সবার। VD সমান I ডিভাইডেড বাই NEA। আইটা কি? প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার মান দেওয়া আছে দেখো। প্রবাহ মাত্রার মান 1.8। এন মানে হচ্ছে 9 ইন্টু 10⁻20। এন মানে কি? এখানে ইলেকট্রনের সংখ্যা না, ওটার নাম দেওয়া হয়েছে ইলেকট্রনের ঘনত্ব। 1 ঘনমিটারে কটা ইলেকট্রন থাকে, ইন্টু ই ফর ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19। আর এ মানে হচ্ছে 10⁻−7। ক্যালকুলেশন করো। উজানের 8 ইন্টু 10⁻³ এসছে, -23। অত হবে না, খুব কম হবে তো, অতিরিক্ত কম হয়ে গেছে। ক্যালকুলেশনটা ঠিক করে করো। দুটো দশমিক তুলে দিলাম, ওপরে দশমিক তুলে নিচ্ছি 10, দুটো দশমিক তুলে ওপরে 100। এবারে ক্যালকুলেশন করো। 2 এ 18, এবারে 25 4 কেটে দাও, 100, 4 4 16, 2 2 এ 4। তাহলে ওপরে কিছু নেই, মানে 1 কে 2 ভাগ করলে কত? 0.5 ইন্টু 10⁻3 দাও 28, 10⁻28, 28 থেকে 19 বাদ যাচ্ছে, মানে এটা আবার উপরে উঠলে, ওটা উপরে উঠলে -28, এটা হচ্ছে +19, এটা হচ্ছে +7, এটা হচ্ছে কিছু নেই, মানে কি পাওয়ার 1, মানে -1। তাহলে দেখো 28টা 10⁻28 কোথায় আছে? নিচে আছে। নিচে যেন উপরে উঠলে কি হবে? নিচে যেন উপরে উঠলে কি হবে? 10 তোমার -28 হবে, -19 উপরে উঠলে কি হবে? +19, -7 উপরে উঠলে +7, 1 উপরে উঠলে -1। তাহলে কি দাঁড়ালো? 0.5 -28, দেখো -28 আর -29, 29 থেকে এখানে 19টা বাদ যাবে, মানে 10, 10 থেকে আবার তোমার 7 বাদ যাবে, মানে -3। এটা করে দেখো, এটা করে দেখো, নিজেরা করে দেখো। এবারে এটা সাধারণত 0 দশমিক না লেখা হয়, 5 ইন্টু 10⁻⁻4 এরকম লেখা হয়। দেখো বেগ, বেগ মানে কি? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। হ্যাঁ, 5 ইন্টু 10⁻⁴। ঈশানের +4 কেন হলো? -4 হবে যে,
ঠিক আছে। এই অনলাইনে বড্ড কম কাজ হয়, সব রেডি থাকে না তো, ছেলেগুলো ঠিক রেসপন্স করে না, ওই জন্য দেরি দেরি হয়ে যায়। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। কার কোনো অসুবিধা আছে? যেটুকু বললাম এইটাতে কার কোনো অসুবিধা আছে? এই সূত্রগুলো তোমাকে এ করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, খাতা গুলো পড়তে হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক। তাহলে মিটিং